Dear students, you are welcome to attend my online class. How are you? I think you are well. Look at here. It is a tall tree. Then it is not a short tree. What is our today's topic? Have you thought anything about our today's topic? I think you have. Today's topic is transformation of sentence affirmative to negative. Let's start our class. Only an industrious man can gain success in life. You must follow the way of truth. Everyone respects a man of character. Only. আমরা নেগেটিভ করলাম only এর স্থানে কি হলো নান ভার্ব সেকেন্ড ওয়ান ইউ মাস্ট ফলো দ্য ওয়ে অফ ট্রুথ ইউ ক্যান নট বাট ফলো দ্য ওয়ে অফ ট্রুথ মাস্ট থেকে কি হলো ক্যান নট বাট everyone there is no one everyone there is no one again only Allah can help us none but Allah can help us only the sun gives us light nothing but the sun gives us light he is only 10 years old he is not more than 10 years old এখন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলোকে আমরা তিনটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখানে পেয়েছি তিনটি নেগেটিভ পেয়েছি তো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এই তিন নিয়মে নেগেটিভ করতে হয় তিনটি নিয়ম আমরা বুঝবো অবশ্যই কি তিনটি নিয়মে নেগেটিভ করতে হয় এগুলো এরকম সাবজেক্ট দ্বারা ব্যক্তি বুঝালে অনলি অ্যালোন অনলি অবলিক অ্যালোনকে বাদ দিয়ে সেন্টেন্সের শুরুতে নান ভার্ব বসিয়ে বাকি অংশ ব্যবহার করতে হয় অনলি নাদিব ক্যান ডু দ্য ওয়ার্ক নাদিব কোন ব্যক্তিকে বুঝিয়েছে তাই জন্য এখানে কি হবে নান ভার্ব ঠিক বলেছো তোমরা নান ভার্ব এরপরে কে আছে সাবজেক্ট দ্বারা বস্তু অর্থাৎ অব্যক্তি বুঝালে উইদাউট পারসন বুঝালে অনলিকে বাদ দিয়ে উক্ত স্থানে নাথিং বাট বসিয়ে নেগেটিভ করতে হয় অনলি দ্য সান গিভস আস লাইট নাথিং বাট দ্য সান গিভস আস লাইট তাহলে তৃতীয় স্টেপ সংখ্যার আগে অনলি থাকলে অনলি বাদ দিয়ে উক্ত সংখ্যার আগে নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহার করতে হয় he is only 15 years old he is not more than 15 years old তাহলে only দিয়ে আমরা এই তিন ধারায় নেগেটিভ করব ব্যক্তি বুঝালে only এর স্থানে নান ভার্ব অব্যক্তি বুঝালে only এর স্থানে নাথিং ভার্ব এবং সংখ্যা এর আগে বিশেষ করে বয়সের আগে কি only থাকলে সেখানে নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহৃত হবে We must die. We must love the poor. লক্ষ্য করো we cannot but die. কেন হলো cannot but must গেল কই আমরা নিয়মে দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করতে মাস্টকে বাদ দিয়ে উক্ত স্থানে cannot but বসিয়ে বাকি অংশ ব্যবহার করতে হয় অর্থাৎ এই মাস্টকে আমরা বাদ দেব এবং সেখানে কি লিখব cannot but মাস্ট এর স্থানে কান্ট বাট বা ক্যান নটকে তোমরা আলাদা করেও লিখতে পারো এগেইন উই ক্যান নট হেল্প লাভিং দ্য পোর তাই এখানে ক্যান নট বাট না হয়ে হেল্প হলো হ্যাঁ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করতে মাস্টকে বাদ দিয়ে উক্ত স্থানে ক্যান নট হেল্প বসিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকি অংশ ব্যবহার করতে হয় তাহলে এখানে কি ক্যান নট বাট না লিখে ক্যান নট হেল্প লেখা যায় মাস্ট তুলে দিয়ে ক্যান নট বাট অবশ্যই দেওয়া যায় এটি স্ট্রং নিয়ম এটিও নিয়ম আছে সবচেয়ে প্রচলিত নিয়ম এটিও নিয়ম আছে ক্যান নট হেল্প লিখলে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে এটা মনে রাখলেই হবে নেক্সট আমি এখানে কিছু নিয়ম দাঁড় করিয়েছি সমস্ত নিয়ম সংক্ষেপে এখানে আলোচনা করব অনলি যদি থাকে নেগেটিভ করতে নান ভার্ব যদি
ব্যক্তিকে বোঝায়, অনলি থাকলে যদি বস্তু বোঝায় অর্থাৎ উইদাউট পার্সন বোঝায়, নাথিং বাট, অনলি থাকলে যদি এজ বোঝায় তাহলে নট মোর দ্যান বা নট লেস দ্যান, মাস্ট থাকলে ক্যান নট বাট, বোথ অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো, এভরি থাকলে দেয়ার ইজ নো অন বাট। এটা আলোচনা করব আমরা নিয়মটা বিস্তারিত। অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড প্লাস ভার্ব 3, এরপরে দুই অংশের মাঝে দেন হবে। এগেইন সামটাইমস থাকলে নট অথবা নট অলওয়েজ, অলওয়েজ থাকলে নেভার প্লাস অ্যান্টোনিম অফ হেড ওয়ার্ড, যে শব্দটি দেওয়া থাকবে পরে তার অ্যান্টোনিম করতে হবে, বিপরীত শব্দ করতে হবে। হ্যাঁ, টু টু থাকলে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট ক্যান কুড, টেন্স অনুসারে ক্যান অথবা কুড হবে টেন্স অনুসারে, এরপরে ভার্ব। মেনি থাকলে নট এ ফিউ থাকলে নট মেনি, এ লিটিল থাকলে নট মাচ, এবং মাছ থাকলে নট লিটিল। Look here, every mother loves her baby, every flower has thrown. এটি তাহলে এভরি মাদার আছে, এখানে দেয়ার ইজ নো মাদার। এখানে যদি এভরি ফাদার থাকলেও দেয়ার ইজ নো ফাদার, মানে এভরি বয় থাকলে দেয়ার ইজ নো বয়। আচ্ছা, নিয়মটা দেখি আমরা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি প্লাস সাবজেক্ট থাকলে নেগেটিভ করতে এভরিকে বাদ দিয়ে উক্ত স্থানে দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট, তারপর বার্ড বসিয়ে বাকি অংশে ব্যবহার করতে হয়। অর্থাৎ ভার্ব এবং সাবজেক্ট এর মাঝে বার্ড হবে, এখানে এইখানে বার্ড হবে, এই যে এইখানে বার্ডটা কিন্তু অনেকে দেও না, অনেক সময় পরীক্ষায় আমরা দেখতে পাই, দিতেই হবে। তাহলে এখানে বার্ড হবে। তাহলে এভরি ফাদার থাকলে কি হতো, দেয়ার ইজ নো ফাদার বার্ড। এভরি বয় থাকলে দেয়ার ইজ নো বয় বার্ড। এভাবে ক্লিয়ার? আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। নেক্সট, দেয়ার ইজ নো ফলোয়ার উইদাউট থ্রোন, দেয়ার ইজ নো ফলোয়ার উইদাউট থ্রোন। দেখি আমরা কেন হলো, নিয়মটা দেখি। হ্যাজ ভার্ব থাকলে, যদি এখানে হ্যাজ থাকে, মনে রাখবো আমরা শুধুমাত্র যদি হ্যাজ থাকে, হ্যাজের ক্ষেত্রে আমরা কি হ্যাজ বাদ দেব, ওখানে উইদাউট লিখবো। হ্যাজ বাদ দেব, বার্ট হবে না, বার্ট হবে না, উইদাউট লিখবো। দেয়ার ইজ নো ফলোয়ার উইদাউট থ্রোন। ক্লিয়ার? হ্যাঁ, খুব লক্ষ্য করে স্মরণ করো। এখানে স্মরণীয় বিষয় হচ্ছে দ্য আর্থ ইজ রাউন্ড, হেলথ ইজ ওয়েল, অনেস্ট ইজ আ বেস্ট পলিসি, এগুলো ইউনিভার্সাল ট্রুথ। আর আমরা মনে রাখবো ইউনিভার্সাল ট্রুথ যে সেন্টেন্স গুলো আছে এগুলো আমরা ইন্টারোগেটিভের নিয়মে করব। হ্যাঁ, কি করব? ইন্টারোগেটিভের নিয়ম করব। অর্থাৎ ইন্টারোগেটিভ পর্বে আমরা যে আলোচনাগুলো করেছি স্টেপ 4 এর যে নিয়ম, স্টেপ 4 এখানে প্রয়োগ হবে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে। ইটস ইউর এক্সারসাইজ। তোমরা অবশ্যই খাতা কলম আছে, তোমাদের খাতা কলম নিয়ে এগুলো চেষ্টা করো। প্রথমে মুখে মুখে চেষ্টা করো, এরপর ভিডিও পজ করে কি ভিডিওকে দাঁড় করিয়ে এগুলো তোমরা অবশ্যই 10টি সেন্টেন্স চেষ্টা করবে, এবং সবগুলো এখানে ইউনিভার্সাল ট্রুথ। ডু ইউ নো হিম? সাকিব। সাকিব ইজ এ গুড প্লেয়ার, টুডে ইজ ভেরি কোল্ড। Shakib is not a bad player, negative. Today is not hot at all. এখানেও আমরা নেগেটিভ করেছি। কিভাবে হলো? এই নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই কি খুব মনোযোগ সহকারে আলোচনা দেখব, করব, মনোযোগী হব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম ব্যবহার করেও নেগেটিভ করা হয়। এই যে গুড, গুড থেকে ব্যাড হয়েছে, কোল্ড থেকে হয়েছে কি হট, এবং ভেরি থেকে অ্যাট অল, অলের একটা এল দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আমরা একটু সামনে আগাই। এখানে আমি কিছু বিপরীত শব্দ তোমাদের দিয়েছি, তা হলো গুড, ব্যাড, ফ্রেন্ড, ফো। তোমরা কি নিজেরা পড়ে নেবে, ভিডিও পজ করে অবশ্যই নিজেরা পড়ে নেবে। এবং আরো কিছু অ্যান্টোনিম এখানে আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে কমন অ্যান্টোনিম গুলো আছে যেগুলো পরীক্ষা আসার মতো বেশি বেশি, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তোমরা এগুলো পড়বে এবং সম্ভব হলে বই খুলে, গ্রামার বই খুলে তোমরা সেখান থেকে আরো কিছু অ্যান্টোনিম পড়বে। যত পড়বে তত, যত জানবে তত শিখবে। হ্যাঁ, যত পড়বে তত শিখবে। তো আমরা মোটামুটি যে আলোচনাটা আজ করলাম তা হলো যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য যে নিয়মগুলো, আসলে 4টি নিয়ম খুবই কমন,
4-5টি নিয়ম আর কি। তার ভিতরে একটি হচ্ছে অনলি নিয়ম, আর একটি হচ্ছে আমাদের কি মাস্টার নিয়ম, আর একটি হচ্ছে আমাদের কি এভরি নিয়ম এবং অ্যান্টোনিম। 4 নাম্বারটা অ্যান্টোনিম, নট অনলি বাট অলসো, অর্থাৎ বোথ অ্যান্ড, এই নিয়মটাও মাঝে মাঝে আসে। এই 4-5টা নিয়ম বেশি বেশি আয়ত্ত করবে। আমরা আর একবার বলি, অনলি থাকলে নেগেটিভ করতে 3 নিয়মে করতে হয়। নাম্বার 1, ব্যক্তি বোঝালে অনলি এর স্থানে নান বার্ড, উইদাউট পারসন অব্যক্তি বুঝালে সেই ক্ষেত্রে হবে নাথিং বার্ড। যদি এজ অর নাম্বার সংখ্যার আগে থাকে, বয়সের আগে অনলি থাকলে নট মোর দেন, নট লেস দেন। এরপরে আসলে এভরি এর নিয়ম হচ্ছে দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট, যেমন এভরি ম্যান দেয়ার ইজ নো ম্যান, এভরি ফাদার দেয়ার ইজ নো ফাদার। এরপরে বার্ড, তারপরে যে ভার্ব থাকে ভার্বটি বাকি অংশ আমরা লিখে দেব। আর 4 নম্বর নিয়ম এখানে আমরা দেখতে পাচ্ছি কি অ্যান্টোনিম ব্যবহার করেও, কি অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম ব্যবহার করেও নেগেটিভ করা যায়। ইনভাইটিং ইউ ইন দ্য নেক্সট কন্টেন্ট। আল্লাহ হাফিজ।